সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশিকা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি খবর পাওয়া যায়নি। পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই সেখানেই দেশে ফিরে যেতে পারেন তিনি। এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হেপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেপ্তার হয়েছিলেন। জেল থেকে জামিনে মুক্ত হয়ে ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সাকিব আগাম জামিন নেবেন কিনা এবং তা নিয়ে খেলা চালিয়ে যাবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব। সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়েই জামিন পেতেও পারেন। তখন আর খেলায় বাধা থাকবে না। আর এর আগে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে। এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদনে লেখার সময় কারো বক্তব্য পাওয়া যায়নি।